আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো খুবই স্পেশাল ক্লাস দিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি চ্যাপ্টার থেকে লেখচিত্র রিলেটেড যে প্রশ্নগুলো তোমাদের হয়, এরকম কিছু কোশ্চেন্স আমরা সলিউশন করব। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া লেখচিত্র থেকে যে প্রশ্নগুলো হয় এগুলো আমরা ধরতে পারি না। সো আমি একটু বেসিক থেকে ডিসকাশন করার চেষ্টা করব, যাতে করে তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। আর বেসিক ক্লিয়ার হইলে কিন্তু লেখচিত্র থেকে যেভাবেই তোমাকে কোশ্চেন্স দিক তুমি কিন্তু ক্যাচ করে ফেলতে পারবা। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। তো প্রথমত হচ্ছে যে তোমাদের লেখচিত্র থেকে যে প্রশ্নগুলা হইতে পারে, সেই প্রশ্নগুলোকে আমি তিনটা কেজে ভাগ করছি: কেস 1, কেস 2, কেস 3। সো তিনটা কেস মাথায় রাখবা, তাহলে তোমাদের কিন্তু গ্রাফগুলা বা লেখচিত্রগুলো বুঝতে সহজ হবে। ওকে, সো প্রথমে আমরা কেস 1-এ এমন লেখচিত্রগুলো দেখব যেইগুলো মানে যেই লেখচিত্রগুলা তোমার সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে হয়। অর্থাৎ একটা বস্তু বা একটা গাড়ি যখন সে সমবেগে সমান বেগে চলতে থাকে, তো সেই ক্ষেত্রে লেখচিত্রগুলো কীরকম হইতে পারে। ওকে, সো এটা কেস 1। সো লেখচিত্র প্রথমত এখানে একটা হইতে পারে হচ্ছে এস ভার্সেস টি, মানে সরণ ভার্সেস সময় লেখচিত্র। এটা একটা হইতে পারে সমবেগে কোনো একটা বস্তুর ক্ষেত্রে। তাহলে কীরকম হবে লেখচিত্রটা যদি আমরা একটু একটু দেখি, স্কেল দিয়ে যদি দেখি। ধরো এরকম হইতে পারে লেখচিত্রটা, এদিকে দাগ দিলাম, দেন তারপরে আমরা হচ্ছে এইদিকে একটা দাগ দিলাম, এই বরাবর একটা দাগ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এইদিকে বেসিকলি সময় কাজ করে, আর এইদিকে হচ্ছে আমাদের সরণ কাজ করে। এখন ধরো যে একটা গাড়ি বা একটা বস্তু সমবেগে গতিশীল, তাহলে সমবেগে যদি গতিশীল হয় এটা তো 0 পয়েন্ট। তাহলে ধরো আমি বলে নিচ্ছি যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড হচ্ছে সময়, আর 1 মিটার, 2 মিটার, 3 মিটার হচ্ছে ধরো দূরত্ব। তাহলে যেহেতু সমবেগে চলতেছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমবেগের সূত্র কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা। তাহলে এইখানে যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখা যাবে যে এই বরাবর একটা পাওয়া যাবে, তারপরে 2 সেকেন্ডে এই বরাবর একটা পাওয়া যাবে পয়েন্ট, 3 সেকেন্ডে এই বরাবর একটা পয়েন্ট পাওয়া যাবে। সো আমরা যদি এটা একটু এইভাবে যোগ করে দিই, তাহলে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, এরকম গ্রাফটা হয়। সো এইখানে কি, এটা সমবেগের জন্য তোমার সময় এবং সরণের লেখচিত্র সমবেগের জন্য। ঠিক আছে, এখন ধরো আমাকে যদি বলা হয় যে সমবেগের জন্য আরেকটা হইতে পারে লেখচিত্র, সেটা কি? সেটা হচ্ছে যে তোমার, এবং এইটার জন্য এই যে লেখচিত্রটা তোমাকে দেখাইলাম, এই লেখচিত্রের জন্য আমাদের যে সূত্র আসবে সেটা কি হবে? সূত্র হবে হচ্ছে তোমার নর্মালি S ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে, সমবেগের সূত্র এটা আমরা জানি। এরপরে যদি আমরা সমবেগের জন্য আরও একটা কেস দেখি, সেটা হচ্ছে বেগ ভার্সেস সময়। বেগ ভার্সেস সময় এরকমও কিন্তু একটা গ্রাফ হইতে পারে সমবেগের জন্য। তাইলে এই ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে? এই ক্ষেত্রে দেখো, সমবেগ যেহেতু বলছে, বেগটা তো সমান, তাই না? বেগটা সমান। আমরা একটু এইদিকে স্কেলটা নিয়ে নিই, এখানে এঁকে দিই। দেখো বেগটা সমান, তাহলে যদি আমরা এই বরাবর এঁকে দেই, তাহলে খেয়াল করো এটা 0 বিন্দু। ওকে, এই বরাবর কাজ করতেছে হচ্ছে সময়, এই বরাবর কাজ করতে হচ্ছে বেগ। তাহলে খেয়াল করো সময়ের পরিবর্তন যাই হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, হোয়াটএভার, সময়ের পরিবর্তন যাই হোক, বেগটা কি? সমান বেগ। ধরো একটা গাড়ি সে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, তার মানে তার ইয়েটা কি হবে? তার লেখটা হবে ঠিক সময়ের পরিবর্তনে বেগ সমান, তার মানে ঠিক এই বরাবর। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে
সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে গ্রাফ। বুঝা গেছে? তাহলে এটা কেস 1 এর গ্রাফ। সো এইটার জন্য আমরা যখন সূত্র লিখি কীরকমভাবে সূত্রটা লিখি, সূত্র কীরকম হবে, সেম, কারণ এইখানে তোমার তো হচ্ছে বেগ সমান, তাই না? সো আই থিঙ্ক তোমাদের দুইটা গ্রাফ ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলো আমরা হচ্ছে সেকেন্ড যে কেস সেখানে যাচ্ছি। এখানে বলছে স্থির অবস্থা থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে গ্রাফ কীরকম হয়। স্থির অবস্থা থেকে চলমান কোনো বস্তু, যেই বস্তুটার তোমার সরণ হচ্ছে কি, মানে ত্বরণ হচ্ছে সম, সেই ক্ষেত্রে আমরা গ্রাফ যদি নিয়ে আসি আবার, তাইলে আমরা দুইটা দেখতে পারবো। একটা হচ্ছে তোমার প্রথমে দেখবো এস ভার্সেস টি গ্রাফ। সো এস ভার্সেস টি গ্রাফটা কীরকম হবে যদি আমি একটু দেখাই তোমাদেরকে এইভাবে। ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর কাজ করবে নর্মালি টি, এবং ওই অক্ষ বরাবর কাজ করবে হচ্ছে আমাদের এস। ওকে, এটা 0 0 পয়েন্ট। এখানে ভ্যালু দিয়ে দাও 1, আমি দিলাম হচ্ছে 2, তারপর হচ্ছে সময় হচ্ছে 3, সময় হচ্ছে 4, এই পাশে ভ্যালু দিয়ে দিলে হচ্ছে, ধরো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 2, তারপরে হচ্ছে 3 4 মিটার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন বলছে কি এখানে বলছে যে তোমার যেই স্থির অবস্থা, মানে এখান থেকে যাত্রা সে শুরু করতেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে এবং সমত্বরণে চলমান। তাহলে সমত্বরণ চলমান মানে কি, দেখো সমত্বরণ মানে হচ্ছে যে তার বেগ বৃদ্ধির হারটা কি সমান, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আসলে ঘটনা কি হবে, এই ক্ষেত্রে ঘটনা হবে হচ্ছে ঠিক এইরকম। এটা কি হবে, গ্রাফটা ঠিক এইরকম হবে আর কি। ওকে, একটু বক্র হবে, একটু বাঁকা হবে, গ্রাফটা একটু বাঁকা হবে, ঠিক আছে। কারণ কি, কারণ এই জায়গাতে তোমার বেগের পরিবর্তন হয়েছে, আর বেগের পরিবর্তনটা যদি হয় তাহলে ত্বরণ হয়, সো ত্বরণের পরিবর্তনটা হচ্ছে কি সমান, এই জন্য এটা হচ্ছে গ্রাফটা এরকম হচ্ছে। ওকে, এই ক্ষেত্রে যে সূত্রটা আসে আমরা জানি, যেহেতু এখানে বলছি স্থির অবস্থা, তার মানে কি হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ যেহেতু 0 স্থির অবস্থা বলছে, তার মানে কি হচ্ছে হাফ এটি স্কোয়ার। তাহলে এর জন্য যে সরণটা, এই সরণ হবে কি এই ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। সো এটা হলো আমাদের একটা গ্রাফ গেল। এরপরে আসো সেকেন্ড গ্রাফে আমরা চলে আসছি। সেকেন্ড গ্রাফটা কি হবে, এখানে সেকেন্ড গ্রাফটা আমরা লিখব ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি গ্রাফ। সো এই গ্রাফটা কীরকম হবে দেখো, এই গ্রাফটা হচ্ছে নর্মালি যদি আমরা স্কেল নিয়ে দেখাই, এক্স অক্ষ বরাবর আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট। এই বরাবর কাজ করতেছে সময়, এই বরাবর কাজ করতেছে হচ্ছে বেগ। তাহলে নর্মালি তুমি যদি মার্কিং করো বা নামকরণ করো 1 2 3 4 সেকেন্ড, আর এটা একটু বেশি দেই 2 4 6 8, এই সংখ্যাগুলো তেমন কিছু না, জাস্ট হচ্ছে শো, ঠিক আছে, বোঝানোর জন্য আর কি। হটেভার যে কোনো সংখ্যা এখানে কিন্তু হইতে পারে। সো এখানে একটু খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে কি হয়েছে ঘটনা, এই জায়গাতে হচ্ছে বলছে সমত্বরণ এবং এইটা ভি ভার্সেস টি। তাহলে বেগের পরিবর্তনের সাথে আমার কি হবে, আমার সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তন কি হয়, সমান হয়, ঠিক আছে। সো যখন সময়ের পরিবর্তনের সাথে বেগ সমান হবে, তার মানে হচ্ছে এই পয়েন্ট হইতে পারে, তারপরে 2 থেকে 4 যাবে এই পয়েন্ট হতে পারে, তারপরে 3 থেকে 6 যাবে এই পয়েন্ট হতে পারে, 4 থেকে 8 যাবে এই পয়েন্ট হতে পারে। দেখো প্রত্যেকটা মোমেন্টে, মানে প্রত্যেকটা 1 সেকেন্ড ব্যবধানে তার পরিবর্তন 2 করে, 1 সেকেন্ড ব্যবধানে তার পরিবর্তন 2 করে, 1 সেকেন্ড ব্যবধানে তার পরিবর্তন 2 করে, ঠিক আছে। তার মানে এইটাকে আমরা বলছি হচ্ছে কি, এটাকে আমরা বলছি হচ্ছে তোমার সমত্বরণ, ঠিক আছে। সমত্বরণ এখানে হয়েছে কেন, কারণ বেগের পরিবর্তনটা প্রতি সময় ব্যবধানে সমান কিন্তু হয়েছে। সো গ্রাফটা কিন্তু এরকম হবে, সমত্বরণের জন্য গ্রাফটা কি হবে, স্থির অবস্থায় এরকমই কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এইটার জন্য আমাদের যে সূত্রটা আসে গতি সূত্র, সেটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি, ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্র আসে। যেখানে আমরা যদি স্থির অবস্থা যেহেতু বলছে, সো ভি সমান সমান কি হবে, ইউটা 0 হয়ে গেলে এখানে হবে হচ্ছে এটি,
ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি দুইটা গ্রাফ। এটা কিসের জন্য? কেস 2 তে স্থির অবস্থা থেকে সমত্বরণে কোনো একটা বস্তু যদি চলতে থাকে তাহলে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফটা তেমন ইম্পর্টেন্ট না, বাট এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা একটু মাথায় রাখবা। এরপরে আসো, এরপরে আমরা 3 নাম্বার কেজে গ্রাফ দেখবো। এখানে বলছে আদিবেগে যাত্রা শুরু করে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে। এটা হচ্ছে যাত্রা শুরু করছে কি বেগে? যাত্রা শুরু করছে কিন্তু আদিবেগে। ঠিক আছে? তার মানে আগে ছিল আদিবেগ 0, এখন কিন্তু যে কোনো একটা আদিবেগ আছে, 0 না আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সূত্র পাই। একটা হচ্ছে ভি এস ভার্সেস টি। ঠিক আছে? সো এস ভার্সেস টির জন্য আমরা গ্রাফটা কিরকম করব? সেম আগের মতোই গ্রাফ হবে। এই গ্রাফটাও একটু আগে যে গ্রাফটা দেখাইলাম ওই রকম গ্রাফই হবে। ঠিক আছে? এই বরাবর টান দিবা, তারপরে ঘুরিয়ে নিয়ে এসে আমরা এই বরাবর টান দেব। সো 0 0 হইলে এটা তুমি 1 দাও, এটা তুমি 2 দাও, সময়গুলা 3 দাও। একটু ফাস্ট আমি দেখাচ্ছি, এগুলো ইজি জিনিস অনেক। টি দাও, হ্যাঁ, এদিকে এস কাজ করতেছে যেহেতু, তো আমি বলি হচ্ছে 2 মিটার, 4 মিটার, 6 মিটার, হটেবা, সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাতে সমত্বরণ যেহেতু বলছে, তাই তার মানে কিছুই না, জাস্ট আগের মতোই হবে। এটা এটা আগের মতোই হবে, একটু কার্ভ টাইপের হবে, এরকম একটু উঠে যাবে। ঠিক আছে? একটু মাথায় রাখবে, এতটুকু মাথায় রাখবে আর কি, যেটা উঠে যায়। আচ্ছা, তারপরে আসো আমরা যদি নর্মালি, এবং এইটার যদি সূত্র কি হচ্ছে, যেহেতু এখন বলছে যে আদিবেগ আছে, তার মানে সূত্র কি হয়ে যাবে? সূত্র হয়ে যাবে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে? মাথায় রাখবো আর কি। এরপরে আসো আমরা দেখবো হচ্ছে পরের গ্রাফ, সেটা কি? ভি ভার্সেস টি গ্রাফ। সো এই গ্রাফটার জন্য কিন্তু আমাদেরকে আবার আগের মতো করে চিন্তা করতে হবে। সো আমরা স্কেল নিয়ে এঁকে দেই। এটা একটা, আর হচ্ছে ধরো এটা একটা। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে 0, তারপরে হচ্ছে এইদিকে কাজ করবে সময়, এদিকে কাজ করবে হচ্ছে বেগ। কি হবে ঘটনা? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপরে হচ্ছে ধরো হচ্ছে 2 মিটার থেকে শুরু হয়েছে, 0 থেকে তো শুরু হবে না, যেহেতু এখানে আদি বেগ বলছে। ঠিক আছে? তাইলে হচ্ছে 4 হইলো, এটা 6 হইলো। দেখো এখান থেকে শুরু থেকে হবে, শুরু যে কোনো জায়গা থেকে হইতে পারে। আমি যদি বলি যে একটা গাড়ি সে 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, তার মানে এটা কিন্তু শুরু হইতে পারে এই জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু হইতে পারে। ঠিক আছে? মানে হচ্ছে 0 থেকে সে শুরু হয় নাই, তার একটা কি ছিল? আদি বেগ অলরেডি ছিল। তার মানে আদি বেগটা অবশ্য 0 না, 0 বাদ অন্য কিছু হবে, 2 হইতে পারে, 3 হইতে পারে, হটেভার যে কোনো কিছু হইতে পারে। তার মানে এখান থেকে শুরু হয়েছে, এবং এইখান থেকে দেখো প্রত্যেকটা সময়ে তার ব্যবধান, যেটা এই ব্যবধান কিন্তু সমান হবে। ঠিক আছে? ব্যবধান একটু সমান হবে আর কি, এই জন্য আমরা বলছি সমত্বরণ। বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সূত্র সমত্বরণের, সেটা কি হবে? এই যে এটা হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হইতে পারে ভি সমান সমান ইউ প্লাস এটি, যেহেতু এখন তোমার ইউ আছে। ঠিক আছে? যেহেতু এখন ইউ আছে, তার মানে এখন এই যে এটা হবে, ইউ থাকবে। বুঝতে পারছো? সো এই গ্রাফগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এই 3 কেসের গ্রাফ কিন্তু মোটামুটি আমাদের প্রশ্নে আসতে পারে। ঠিক আছে? এরপরে চলো আমরা যদি একটু পরের গ্রাফ দেখি। এটা হচ্ছে একটু এক্সেপশনাল, বলছে যে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র। সো নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র, একটা বস্তুকে ধরো, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, উপরের দিকে থ্রো করা হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তার গ্রাফটা কীরকম হবে? দেখো এই ক্ষেত্রে তার গ্রাফটা আমি এইদিকে একটু দেখাই। এই ক্ষেত্রে গ্রাফটা খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ভুল করি একটু, এই গ্রাফটা একটু ভুল করি আমরা। ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এই বস্তুকে যখন তার ইউ ছিল আদি অবস্থা, তখন তার কিন্তু বেগটা ছিল ম্যাক্সিমাম। তার বেগটা কি ছিল? ম্যাক্সিমাম ছিল। এদিকে কাজ করতেছে ধরো ভি, আর এদিকে কাজ করতেছে হচ্ছে তোমার টি। ঠিক আছে? এটা কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে খেয়াল করো, যখন এই বস্তুটা নিচে ছিল তখন তার বেগ কিন্তু ম্যাক্সিমাম ছিল। যখন সে ওঠা শুরু করে দেয় সর্বোচ্চ বেগ নিয়ে সে ওঠে। তাহলে বেগ ম্যাক্সিমাম মানে কি? বেগ ম্যাক্সিমাম মানে ধরো বেগটা এই জায়গাতে আছে, ম্যাক্সিমাম বেগ। ঠিক আছে? আচ্ছা,
এবং সময় যত যাচ্ছে, সময় যত যাবে তত হচ্ছে কি হবে, যত সময় যাবে বস্তুটা ধরো এই জায়গাতে আসছে, যখন সেই জায়গাতে যাবে এখানে একটা সময় ছিল টি ছিল, সময় পরিবর্তন হয়ে গেছে, যখন সময় পরিবর্তন হয়ে বস্তুটা এই জায়গাতে যাবে তখন তার কিন্তু বেগের ভ্যালু কি হবে, কমে যাবে। তাহলে সময়ের পরিবর্তন যত হচ্ছে বেগের ভ্যালু কি হচ্ছে, কমে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, যখন সে আরো একটু উপরে উঠবে, এই জায়গাতে যাবে, তার সময়ের পরিবর্তন আরো হচ্ছে, তো সময়ের পরিবর্তন আরো হইলে কি হবে, বেগ আরো কমে যাবে। তাহলে সময় বাড়তেছে, সময় বাড়তেছে, বেগ কমতেছে, সময় বাড়তেছে, বেগ কমতেছে, সময় যে সামনের দিকে যাচ্ছে, বেগ নিচের দিকে নামতেছে। ঠিক আছে? তখন ঘটনা কি হবে, ঘটনা হবে হচ্ছে ঠিক এইখান থেকে যখন একদম জিরো হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে বস্তু, ধর এটা সর্বোচ্চ উচ্চতা, এরপর আর উঠতে পারবে না, এখানে এসে তোমার কি হয়ে যাবে, এখানে এসে তোমার বেগটা হচ্ছে শূন্য হয়ে যাবে। তাহলে কি হবে ঘটনা, তাহলে ধরো জিনিসটা এইরকম হবে আর কি, সময় যত যাচ্ছে বেগ তত কমতেছে, কমতে কমতে যখন এই পয়েন্টে আসবে, ধরো 3 সেকেন্ড পর এই বস্তুটার বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা, মানে এইচ মানে কি, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আমরা বলতে পারি সে হচ্ছে এইচ ম্যাক্সিমামে আছে, এইচ ম্যাক্সিমামে আছে। বুঝা গেছে জিনিসটা? সো এটাকে আমরা বলি হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লেখচিত্র। ঠিক আছে? সো এমসিকিউ এর জন্য কিন্তু এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতে কিন্তু লাগে যে নিক্ষিপ্ত বস্তুর জন্য লেখচিত্র কোনটা হয় আসলে। আচ্ছা, এইটা গেল। এরপরে আসো, এরপরে কেস 5-এ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে লেখচিত্র। তো এটাও কিন্তু একদম একই রকমভাবে চিন্তা করলে হয়ে যায়। মুক্তভাবে পরন্ত বস্তু, একটা বস্তু, ধরো এই যে একটা বস্তু, সে এটা হচ্ছে আমাদের ভূমি। সো বস্তুটা উপর থেকে এই উচ্চতায় নিচের দিকে পড়বে। একই কেস চিন্তা করো তুমি। তাহলে আমরা গ্রাফ আঁকি এখানে। গ্রাফটা কিন্তু একটু এইরকম হয়, একটু এইরকম হয়। দেখো 0 0 বিন্দু, এই জায়গাতে যখন বস্তুটা ছিল এর কিন্তু যে বেগ, এটা কিন্তু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ছিল 0 বিন্দুতে। 0 বিন্দুতে বেগটা কি ছিল, না এখানে ম্যাক্সিমাম কেন থাকবে, এখানে হচ্ছে বেগটা হচ্ছে 0 থাকবে। যখন নামা শুরু করবে, সে যত নিচের দিকে নামবে তার বেগটা বাড়তে থাকবে, যত নিচে নামবে তার বেগ বাড়তে থাকবে। ধরো সে 1 সেকেন্ডে উপরে ছিল, যখন তার বেগটা একটু বাড়ছে এখানে হয়েছে, আবার যখন আরেকটু উপরে উঠবে 2 সেকেন্ড পরে, যখন আরেকটু নিচে নামবে এখানে আসবে, তার বেগটা কি হবে, বেগটা আরেকটু বাড়বে। যখন সে আরেকটু নিচে নামবে তার বেগটা, সময় চলে যাচ্ছে, তার বেগটা আরেকটু বাড়বে। যখন আরও নিচে নামবে তার বেগটা কি হবে, সময়ের পরিবর্তনে বেগটা আরও একটু বাড়বে। তাইলে যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামতে থাকে তখন তার বেগগুলা কিন্তু বাড়তে থাকে, আর যখন বেগটা বাড়তে থাকে তখন কিন্তু গ্রাফটা এরকম হয়। তার মানে হচ্ছে যে আমরা গ্রাফটা কিন্তু কি করতে পারি, এরকম পয়েন্ট, আবার আগের মতোই এরকম পয়েন্ট চিন্তা করতে পারি। ঠিক আছে? সমান সময়ে তার বেগের পরিবর্তন কি হচ্ছে, সমান হচ্ছে। সো গ্রাফটা কিন্তু এরকম করতে পারি আমরা। ওকে? তাহলে এটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ্রাফ। বোঝা গেছে জিনিসটা? খুবই সহজ, তাই না? সো এই যে 5টা গ্রাফ তোমাদেরকে দেখাইলাম, এই 5টা গ্রাফ মোটামুটি তোমাদের জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে কিন্তু এই গ্রাফগুলো অনেক বেশি পরিমাণে পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু ঢাল নিয়ে আলোচনা করি। গ্রাফ থেকে আমরা ঢাল বের করতে পারি। ঢাল, ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তোমরা যারা বাইকে বা গাড়ি টাড়ি চালাইছো দেখবা রাস্তার, মানে কিছু কিছু রাস্তা আছে সেগুলা খুব উঁচা, এরকম উঁচা উঠে গেছে। ঠিক আছে? এরকম সোজা হইতে হইতে আস্তে 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 সে হচ্ছে উঁচার দিকে উঠে গেছে। সো এটাকে বলে হচ্ছে ঢাল, ঢালু রাস্তা বলেন আমরা, এটাকে ঢাল বলি আর কি। সো ঢাল মানে আসলে কি, দেখো ঢাল মানে হচ্ছে আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে এম দিয়ে। এম মানে হচ্ছে একবারে যদি লিখে দেই তাহলে ওঠা, ওঠা বাংলা এইভাবে আমরা বুঝাই, আর হচ্ছে হাঁটা, ওঠা ডিভাইডেড বাই হচ্ছে হাঁটা। ঠিক আছে? তাহলে খেয়াল করলে দেখো ওঠা মানে কি উপরের দিকে উঠতেছি আর হাঁটতেছি, তাহলে হাঁটা যেটা এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওঠা যেটা এটা হচ্ছে আমাদের কি, ওয়াই অক্ষ। ঠিক আছে? এখন তুমি যদি এই জায়গাতে স্কেল চিন্তা করো, একটা গ্রাফ চিন্তা করো, তাহলে কেমন হয় দেখো, এক্স অক্ষ হচ্ছে ওঠা, তাই না? আর ওয়াই অক্ষ যেটা, ওয়াই অক্ষ যেটা এটা হচ্ছে হাঁটা। ওকে?
তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওঠা আর ওয়াই অক্ষ কি হাঁটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো তো, ভূমি আর লম্ব। সো ভূমি আর লম্ব যদি হয়, আমরা যদি একটু ত্রিকোণমিতিক ফর্ম অনুপাত ফেলাই, ট্যান থিটা সমান সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি। সো লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমার ওয়াই, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমার এক্স। তার মানে কিন্তু আমরা এখানে এই ট্যান থিটাকেও কি বলতে পারি, এম বলতে পারি। তার মানে আমরা এখানে বলতেই পারি যে এটা সমান সমান কি এম, ঠিক আছে। ট্যান থিটা সমান সমান ঢাল, বুঝতে পারছো, ট্যান থিটা সমান সমান কি হবে, ঢাল হবে। এখন যদি আমি এইখানে একটু একটা গ্রাফ এঁকে দেই, ধরো এই গ্রাফটা হচ্ছে তোর এইরকম একটা গ্রাফ, ঠিক আছে। তাহলে এই জায়গা ঢাল যদি আমি এখান থেকে বের করতে চাই, তাহলে কি হবে, তোরা পয়েন্ট করে দেই। পয়েন্ট হচ্ছে এইখানে হচ্ছে আমি ধরলাম হচ্ছে 5, আর এইখানে হচ্ছে ধরলাম আমি 10, এখানে ধরলাম 15, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে, ঠিক আছে। এবং এইখানে এখানে আমি ধরতে পারি হচ্ছে ধরো, আচ্ছা 2 ধরি, এটা 2, এটা 4, এটা 6, ওকে, সমস্যা নেই। এখন আমাকে যদি বলা হয় যে এই পয়েন্টের ঢাল, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর হচ্ছে নর্মালি ধরো 10, এটা 10 দিয়ে দিই আমি, এটা ধরো 10, এই 10টা কেটে দিই, আচ্ছা। তো এই পয়েন্ট, এই 2 পয়েন্টের ঢাল আমি বের করব। তাহলে কেমনে বের করব, বের করব হচ্ছে এই দেখো ভূমি এক্স অক্ষ বরাবর দাগ দিছি আর ওই অক্ষ বরাবর দাগ দিছি, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি আমি বের করে ফেলি, তাহলে কিন্তু ঢাল পেয়ে যাবো। এক্স ওয়াই কিন্তু বের অলরেডি হয়ে গেছে, এটা কত ধরছিলাম, এটা কিন্তু 10 ধরছিলাম, ঠিক আছে। তাহলে খেয়াল করলে দেখো টেন থিটা সমান সমান কি লিখতে পারি, ওয়াই বুঝ আর কোটি সংখ্যা তো মনে আছে, আর যাই হোক সমস্যা নেই, বুঝ কোটি আমাদের জানা লাগবে না, এটা হায়ার ম্যাথের জিনিস, এখানে ফিজিক্স আমাদের দরকার নেই। এটা দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন বের করব, এক্স অক্ষ বরাবর পরিবর্তন বের করব। তো ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন কত দেখো তো, লম্ব বরাবর পরিবর্তন কত, শেষ হচ্ছে 4, আদি হচ্ছে 2, তাহলে শেষ মাইনাস আদি, ঠিক আছে। পরিবর্তন যখন পার্থক্য পরিবর্তন কথা আসবে তখন শেষ থেকে আদিকে বা বিয়োগ দিতে হয়। তাহলে ওই অক্ষ বরাবর যে পরিবর্তনটা আমরা দেখলাম, এটা হচ্ছে তোমার শেষ যে সংখ্যাটা, এটা হচ্ছে 4 আর আদি হচ্ছে আমার 2। ধরো বেগ ধরি আমরা, এটা ভেলোসিটি, আর এটা হচ্ছে আমাদের সময়, ঠিক আছে। আচ্ছা, জাস্ট বোঝার জন্য আর কিছু না। এরপরে দেখো এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত হবে, এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে 5 আর 10, 10 হচ্ছে শেষ, 5 হচ্ছে আদি। তাইলে এখন যদি আমরা এইখান থেকে টেন থিটা বের করতে চাই, তাহলে কত হচ্ছে, উপরে হচ্ছে আমাদের 2, নিচে হচ্ছে আমাদের 5, তাহলে 5/2, এটা হচ্ছে আমার ঢাল, এটাই কি, এটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে। তাহলে ঢাল বের হয়ে গেল আমার, বোঝা গেছে জিনিসটা। সো ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে মনে রাখবে টেন থিটা, ওঠা আর হচ্ছে হাঁটা, ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর যে পরিবর্তনটা পাবা, এই পরিবর্তনকে যদি আমরা একটু ভালোভাবে এইরকমভাবে সূত্রের মধ্যে ফালাই দিই, তাহলে কিন্তু ঢাল পাওয়া যায়। সো এইগুলো, এই গ্রাফগুলো থেকে কিন্তু দেখবা আমাদের কিন্তু ঢাল বের করতে বলে, ঠিক আছে, ঢাল বের করতে বলে। একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে যে যদি যদি গ্রাফটা যদি গ্রাফটা এরকম হয়, ধরো গ্রাফটা যদি এরকম হয়, যে একটা হচ্ছে আমাদের সময় আর একটা হচ্ছে আমাদের স্মরণ, তাহলে এইখান থেকে তুমি যদি কোনো একটা ঢাল পাও, ঢাল, ওই ঢালটা তোমার ভেলোসিটি বা বেগ বিন করবে, বেগ হবে এটা, এটা হবে কি বেগ, বোঝা গেছে জিনিসটা। স্মরণ এবং সময় থেকে, গ্রাফ থেকে তুমি যদি কোনো ঢাল পাও, মানে টেন থিটা পাও বা এম পাও, তাহলে ওইটা বেগ মিন করবে, বেগ প্রকাশ করবে, ঠিক আছে। কিভাবে বেগ প্রকাশ করবে দেখো, আমরা কি জানি, এস ইকুয়ালস টু ভিটি, এটা তো আমরা জানি তাই না। আচ্ছা ধরো যদি চিন্তা করি যে এই বরাবর আমার সময় হচ্ছে 2, এই বরাবর আমার সময় হচ্ছে 4, আর এই বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা কি, এটা হচ্ছে আমার ধরলাম এটা 5, আর এই অতিক্রান্ত দূরত্ব এটা ধরলাম আমি 10। তাহলে তুমি যদি ঢাল বের করো এই জায়গায়, ঢাল কি হবে, ট্যান থিটা সমান সমান কি হয়, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন,
ওঠা লম্ব, তাহলে 10/5 মানে কি হবে 5। এবং যে এক্স অক্ষ বরাবর পরিবর্তন কত 4/2, 4 - 2 মানে 2, তাহলে 5/2। তাহলে এই 5/2 আসলে কি ঢাল, এবং এই ঢালটাকে আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা ধরো বেগও বলতে পারি। বি সমান সমান হচ্ছে 5/2 বেগ, এটা বেগ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো বেগ কেন হইলো? কারণ বেগের সূত্র কি, বেগের সংজ্ঞা কি? বেগের সংজ্ঞা হচ্ছে যে বেগ সময় সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সময় সাপেক্ষে বস্তুর সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। খেয়াল করলে দেখবা এখানে এটা কিন্তু সরণের পরিবর্তনের হার। দেখো সময়ের সাথে কি হচ্ছে, সরণ পরিবর্তন হচ্ছে। 2 সেকেন্ড চলে গেছে, 5 মিটার সরণের পরিবর্তন ঘটছে। তার মানে সময়ের সাথে কিন্তু সরণের পরিবর্তন আমরা দেখতেছি। সো এটা কি, এটা হচ্ছে আমাদের ঢাল। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের বেগ। ওকে, আবার ধরো যদি আমরা আরো একটা বেগ দেখি, আরো একটা গ্রাফ দেখি। গ্রাফটা হচ্ছে ধরো এরকম, গ্রাফটা যদি আমরা এরকম আঁকি, সোজা হয়েছে, সোজা হইল না, ওকে ফাইন, এরকম আঁকি। সো এটা যদি আমি ধরি টি এবং এটা ধরি আমি ভি, মানে বেগ, বেগ ভার্সেস সময়, তাহলে কিন্তু এইখানে যদি আমি কোনো গ্রাফ পাই, এরকম পাই, তাহলে এইখান থেকে যে ঢালটা পাবো, এইখান থেকে যে ঢালটা পাবো, এই ঢালটা ত্বরণ মিন করবে। ত্বরণ, এই ঢালটা কি মিন করবে, ত্বরণ মিন করবে। কেন ত্বরণ মিন করবে? কারণ সময়ের সাথে কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে। ধরো যদি আমি এখানে সেম ধরি যে এখানে 2, এখানে 4 সেকেন্ড, বেগ কত, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো এই 2 সেকেন্ডের জন্য আমার বেগের পরিবর্তন হয়েছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে যদি এখান থেকে ঢাল বের করি লম্ব, তাহলে লম্ব কি হবে, আমি এম দিয়ে লিখি এটাকে, লম্ব হবে হচ্ছে 10 - 5, আর তোমার এখানে যে ভূমি হবে হচ্ছে 4 - 2। তার মানে এইখান থেকে আমি যদি 5 আর হচ্ছে 2 পাই, এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের ত্বরণ এ। ত্বরণ হবে এটা। কেন ত্বরণ হচ্ছে? কারণ দেখো সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে। আমি বের করছি ডাল, কিন্তু হয়ে গেছে ত্বরণ। বুঝছো? আচ্ছা এখানে দেখো আমি বের করছি হচ্ছে কি ঢাল, হয়ে গেছে কি, হয়ে গেছে হচ্ছে বেগ। তাহলে বুঝতে হবে কি, বুঝতে হবে যে যদি তোমার সরণ ভার্সেস সময় গ্রাফ থাকে, তাহলে হবে হচ্ছে বেগ, এবং যদি বেগ ভার্সেস টি গ্রাফ থাকে, তো ঢাল যদি আমরা বের করি, এইটা হবে হচ্ছে ত্বরণ। বুঝা গেছে? আচ্ছা আই থিঙ্ক তোমাদের ঢাল থেকে ত্বরণ এবং যে বেগ, এটা জিনিসটা ক্লিয়ার। ওকে, আচ্ছা এরপরে আমরা যদি একটা ঢাল নির্ণয়ের ম্যাথ দেখি, দেখো এখানে ঢাল নির্ণয়ের একটা ম্যাথ আছে, খুবই সুন্দর একটা ম্যাথ আছে ঢাল নির্ণয়ের। সো যদি ম্যাথটা দেখি কিভাবে দেখতে পারি আমরা এটা, দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, উপাত্ত দেওয়া আছে, বলছে সময় 0, 4, 8, 12, 16, 20, মানে প্রায় হচ্ছে 4 করে করে বাড়তেছে, সময় 4 সেকেন্ড করে করে বাড়তেছে। আর বেগ সে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড করে করে বাড়তেছে, 10, 20, 30, 40, 50, 60 এরকম আর কি। বলছে কি, বলছে যে লেখচিত্র অঙ্কন করো এবং ঢাল নির্ণয় করো। ফাইন। সো লেখচিত্র যদি আমরা এখান থেকে অঙ্কন করতে চাই, তাহলে লেখচিত্র অঙ্কন করে ফেলি। ধরো কিসের লেখচিত্র হবে, বেগ ভার্সেস সময় লেখচিত্র হবে। ঠিক আছে, তাহলে বেগ ভার্সেস সময় লেখচিত্র আমরা একটু আগে কিন্তু লেখচিত্রগুলো দেখে আসছি। তাহলে এখান থেকে লেখচিত্রগুলোকে একটু বের করে ফেলি লেখচিত্রটা, নাকি পারবো না আমরা? পারবো ইনশাল্লাহ। দেখো এইটা আমাদের হচ্ছে 0, 0, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে তোমার সময়, আর ওই অক্ষ বরাবর কাজ করতেছে হচ্ছে বেগ, তাই তো? এইখান থেকে তো আমরা সময়গুলোকে বসায় ফেলাই। এখানে সময় প্রথমে 0, 0 দিলাম, তারপরে হচ্ছে ধরো 4, তারপরে 8, 12, 16, তার দেন হচ্ছে 20। ওকে, এখন আসলে এখানে বেগ আমরা দেব, বেগ হচ্ছে 10 করে গেছে, তাইলে 10, 20, 30, 40,
50, ঠিক আছে। সো এটা হলো আমাদের মোটামুটি গ্রাফ। এখন আসো যে আমরা একটু চিন্তা করি যে কিভাবে কি হয়েছে। তো খেয়াল করো এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট জিনিস এইখানে কি হইল, এটা লেখাগুলো কোথেকে আসলো। আচ্ছা, তাইলে আমি আবার লিখি একটু। এটা হচ্ছে আমাদের 30, এটা হচ্ছে আমাদের 40, এটা হচ্ছে আমাদের 50। দেখো এখন বুঝতে হবে জিনিসটা, এখন একটু ভালো করে বুঝতে হবে। দেখো প্রথমত হচ্ছে যে 4 সেকেন্ডে তার বেগ হচ্ছে 10, তাহলে 4 সেকেন্ডে বেগ যদি আমি 10 দিয়ে দেই, 4 সেকেন্ড বেগ কত, 10, এই যে 4 সেকেন্ড বেগ হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা 4 সেকেন্ডে বেগ 10, এরপর এরপর হচ্ছে তোমার 8 সেকেন্ড বেগ হচ্ছে 20, তাহলে 8 সেকেন্ড, এইটা 8 সেকেন্ড বেগ হচ্ছে 20, এরপরে 12 সেকেন্ড বেগ হচ্ছে 30, তাহলে 12 সেকেন্ড বেগ হয়েছে 30, 16 সেকেন্ডে বেগ 40, বেগ 40, 20 সেকেন্ড বেগ হচ্ছে 50। গ্রাফ থেকে আমরা উপাত্ত থেকে লিখে নিলাম। তো জিনিসটা কিরকম হচ্ছে, জিনিসটা হচ্ছে এই বরাবর যাবে, এই বরাবর যাবে। দেখো এটা ভি, এটা টি। এখন এখান থেকে যে ঢালটা আমি বের করবো, একটু আগে দেখছি যে ওই ঢালটা কি হবে, ওই ঢালটা হচ্ছে একটা ত্বরণ হবে। তাহলে ঢাল বের করো, এখান থেকে যে কোনো একটা মোমেন্টের ঢাল বের করো। তোমাকে স্পেসিফিক একটা জায়গায় বের করতে হবে এরকম না, তুমি যে কোনো মোমেন্টের ঢাল বের করতে পারো। ধরো আমি যদি এই জায়গার ঢালটা বের করি, যে আমি 20 পয়েন্ট থেকে আমি হচ্ছে 40 পয়েন্টের ঢালটা বের করবো, 20 থেকে 40 এই ঢালটা আমি বের করবো, বুঝছো ভালো করে। তাইলে আমাদের এখানে কি হবে, এখানে আমি ঢাল বের করবো কি দিয়ে, ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বরাবর পরিবর্তন ভূমি বরাবর পরিবর্তন। তাহলে লম্ব বরাবর পরিবর্তন কোনটা, এই যে এইটা, ভূমি হচ্ছে আমার এইটা। তাইলে খেয়াল করলে দেখো আমার এখানে আদি লম্ব কোনটা, 20, তাই না, এই যে 20। তাইলে আমি এখানে লিখবো কি, আমি এখানে লিখবো হচ্ছে শেষটা, সরি আদি তো আগে হবে না, শেষ আগে হবে, 40, এই যে 40। তাহলে আমি আগে লিখবো 40 মাইনাস হচ্ছে 20, আর এখন হচ্ছে এক্স, এক্স পরিবর্তন দেখো, শেষ হচ্ছে 16, আদি হচ্ছে 8, তাহলে 16 মাইনাস 8, 16 মাইনাস 8। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে উপরে হচ্ছে আমার 20 আসতেছে, নিচে হচ্ছে আমার 8 আসতেছে, 8/20। তাহলে 8/20কে যদি আমরা একটু ক্যালকুলেট করি, আমার কাছে ক্যালকুলেটর মনে হয় আছে, যদি ক্যালকুলেট করি তাহলে কি হয়, 20 ভাগ হচ্ছে 8, 2.5। তাহলে খেয়াল করো এই যে 2.5 পাইলাম, এটা আসলে কি, এটা আসলে কিন্তু আমাদের ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো সেম জিনিস আমি একটু আগে দেখাইছিলাম যে ঢাল থেকে যদি আমাদের এই ভি ভার্সেস টি গ্রাফ থাকে, তাহলে কিন্তু আমাদের যে ইয়াটা পাওয়া যাবে, মানে যে ঢালটা পাওয়া যাবে, সেটা কি হবে, সেটা কিন্তু সরণ হবে, সরি ত্বরণ হবে। বুঝে গেছে, দেখো ত্বরণ বের হয়ে গেছে কিন্তু। এবং এটা একটা কিন্তু বোর্ডের ম্যাথ, এটা একটা বোর্ডের ম্যাথ, তাই না, খুবই ইজি, তাই না, খুবই ইজি, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আচ্ছা গেল এটা। তাহলে আমার এখানে গ্রাফও বের মানে লেখচিত্র আমি এঁকে ফেলছি, ঢালটাও বের করে ফেলছি। ঢালটা কি হবে, ঢালটা ত্বরণ হবে। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে যাই। দেখো এরপরের প্রশ্ন কি বলছে, এখানে বলছে যে বেগ সময় লেখচিত্র একে এর বিভিন্ন গতির প্রকৃতি, বিভিন্ন গতির প্রকৃতি বের করতে হবে। গতির প্রকৃতি মানে হচ্ছে যে কোন সময় সে সমবেগে চলছে, কোন সময় সে সমত্বরণে চলছে, কোন সময় সে সমবন্ধনে চলছে, এটা বের করতে হয় আসলে। তো এখানে দেখো যদি আমরা দেখি এখানে সময় ভার্সেস বেগ দিয়ে দিছে, এবং তাহলে আমরা একটু গ্রাফটা আগে এঁকে ফেলি, বেগ সময় গ্রাফটা আগে এঁকে ফেলি, লেখচিত্রটাকে এঁকে ফেলি। আচ্ছা লেখচিত্র আগে আঁকি আমরা, তারপর বাকিটা দেখবো না। তো এইদিকে আঁকি। হয়েছে। সো এই বরাবর কাজ করতেছে আমাদের সময়, এই বরাবর কাজ করতেছে হচ্ছে আমাদের বেগ। দেখো 0 পয়েন্ট, এইটা আমি একটু অন্য কালার ইউজ করি।
প্রথমে আসো আমরা সময় দিয়ে মিন করি। সময় হচ্ছে 5, তারপরে হচ্ছে 10, এরপরে 15, 20, কাছাকাছি হয়ে যাচ্ছে মনে হয়, 25, 30, 35, 40। একটু ক্লোজ হয়ে গেল আর কি, সমস্যা নাই, থিঙ্ক বুঝতে পারবো এটা। সময় গেল এটা আমাদের, তারপর বেগ কত 2 করে করে বাড়ছে। 2 প্রথমে হয়েছে তোমার হচ্ছে 2, তারপরে হয়েছে 4, তারপরে হয়েছে 6, তারপরে হয়েছে 8, আর নাই 8 পর্যন্তই সর্বোচ্চ আছে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা এইখানে কি করব, গ্রাফ আমাদের হয়ে গেছে, এখন একটু গ্রাফটাকে আঁকা শিখি যে কিভাবে গ্রাফটা আঁকতে হবে। দেখো এখানে প্রথমত হচ্ছে যে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এখানে দেখতে হবে যে 2 মিটার পার সেকেন্ড বেগ কখন, যখন তার সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডে তার হচ্ছে ধরো এইটা হচ্ছে অবস্থা। তারপরে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগ 10 সেকেন্ডে, তাহলে 4 মিটার পার সেকেন্ড এই বরাবর আসবে এবং এই বরাবর যাবে এইটা। ওকে, 6 মিটার পার সেকেন্ড 15 সেকেন্ডে, 6 মিটার পার সেকেন্ড এই যে 6, 15 সেকেন্ড 15 সেকেন্ডে। আচ্ছা এরপর 8 মিটার পার সেকেন্ড বেগ 20 সেকেন্ডে, 8 মিটার পার সেকেন্ডে 8, 20 সেকেন্ড এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে। আচ্ছা গেল, তাহলে আমরা এটা একটু করে ফেলি, এই বরাবর আসবে এটা, এতটুকু ঠিক আছে। এরপরে আসো আবার 8 মিটার পার সেকেন্ড, একই বেগের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু 25 সেকেন্ড হয়ে গেছে, তার মানে এখন বেগের পরিবর্তন হয় নাই কিন্তু 25 সেকেন্ড হয়ে গেছে, তার মানে এই পয়েন্টে আছে। এরপরে আসো আবার 8 মিটার পার সেকেন্ড, বেগের পরিবর্তন হয় নাই, 30 সেকেন্ড হয়ে গেছে, সময় কিন্তু বেড়ে গেছে, সময় বেড়ে গেছে, 30 সেকেন্ড হয়ে গেছে। আবার আসো 6 হয়ে গেছে, 6 মিটার পার সেকেন্ড, বেগের কিন্তু কমে গেছে, বেগ কমে গেছে, সময় বেড়ে গেছে, সময় 35 সেকেন্ড। তাইলে আমরা কি করব, 6 মিটার পার সেকেন্ড এই দিকে আসতেছে, সময় হচ্ছে 35 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটু সোজা করে দিই, এইখানে একটা পয়েন্ট করে দিই। তারপরে আসো এই 4 মিটার পার সেকেন্ড সময় 40 সেকেন্ড, তাহলে 40 সেকেন্ডের সময় তার হয়ে গেছে কতটুকু, 4 মিটার পার সেকেন্ড এই পর্যন্ত। তাহলে গ্রাফটা এখান থেকে ঠিক এই বরাবর চলে আসবে, বুঝছো? সো এই হলো মোটামুটি আমাদের গ্রাফ। গ্রাফ ক্লিয়ার আই থিঙ্ক। এখন আসলে আমাকে কি বলছে, গতির প্রকৃতি বের করতে বলছে। আমি পয়েন্ট আউট করি, জায়গাগুলো একটু পয়েন্ট আউট করি। ধরো পয়েন্টটা হবে এরকম, এটা হচ্ছে তোমার ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আমি 4টা বিন্দু করে দিলাম। তাহলে প্রথমত আমি এখান থেকে যদি গতির প্রকৃতি বের করি, তাহলে ও এ অবস্থানে কি হবে, ও এ অবস্থানে খেয়াল করলে দেখবা যে এই হচ্ছে মোটামুটি আমাদের জায়গা। সো এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যদি ত্বরণ বের করি তাহলে কি হবে, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে A1 ধরি আমরা এটাকে, তাহলে দেখো এখানে ভি কত, এখানে ভি কত, ভি হচ্ছে তোমার 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে বলতে পারি যে 8 মাইনাস ইউ কত, ইউ 0, 0, টি পরিবর্তন কত দেখো, 0 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত, তাই না, 20 পর্যন্ত। তাহলে আমি এখানে 20 দিয়ে দিই, 20 মাইনাস 0, তো ক্যালকুলেট করলে কি হবে 8/20। সো 8/20কে যদি আমরা একটু ক্যালকুলেট করি কত আসে আমাদের, 8/20, 0.4। তাহলে আমার এখানে আনসার কত, 0.4 ত্বরণ, কিন্তু এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এখানে দেখো এটা কি হয়েছে, সমত্বরণে চলছে। আমরা বলতে পারবো কি এটা সমত্বরণে চলছে, কারণ সব জায়গায় কি ছিল, সব জায়গায় হচ্ছে তোমার সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন সমান। ঠিক আছে, বেগের পরিবর্তন সমান। এরপরে আসো এ থেকে বি, এ থেকে বি চিন্তা করি আমরা, এ থেকে বি অবস্থায় কি হয়েছে, এ থেকে বি অবস্থায় আমি এটাকে ত্বরণ বের করি হচ্ছে A2। সো এখানে খেয়াল করো কি হচ্ছে, এ থেকে বি, সো এখানে বেগটা সেম, 8 - 8, 8 - 8। তোমরা কিন্তু এই জিনিসটা
গ্রাফ থেকে বা টেবিল থেকে দেখেও করতে পারো, আমি গ্রাফ থেকে করতেছি, যে যেটা কমফোর্ট ফিল করে তোমরা সেভাবে করবা, কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে। সময়ের পরিবর্তন 20 থেকে 30 মানে হচ্ছে আমরা বলবো হচ্ছে 30 মাইনাস 20, উপরে যেহেতু জিরো হয়ে গেছে দ্যাটস এটা জিরো হবে, 0 মিটার পার সেকেন্ড। আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে কি সমবেগে চলছে, কেন? কারণ ত্বরণ শূন্য পাইছি আমরা। এরপরে আসো বি থেকে সি যদি আমরা বের করি, এটাকে আমরা A3 ধরতেছি। এই পাশে দেখো ভালো করে ভি কত হবে এখানে, ভি ভি হচ্ছে যে এটা 4, এই যে শেষ পয়েন্ট, তাহলে 4। ইউ কত হবে, ইউ হবে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে মানে 8, এটা হচ্ছে আমাদের 8। ওকে, সময় কত দেখো 30 আর হচ্ছে 40, তাহলে 40 মাইনাস 30 ক্যালকুলেট করো, এখানে হচ্ছে -4 আর -10, সরি শুধু 10, তাহলে -4/10 -4 10 -4/0 -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা সমবন্ধনে চলছে। তো তিনটা প্রকৃতি আমি পেয়ে গেছি। একটা প্রকৃতি হচ্ছে ও থেকে এ সমতরণে চলছে, আরেকটা প্রকৃতি হচ্ছে এ থেকে বি সমবেগে চলছে, আরেকটা প্রকৃতি হচ্ছে বি থেকে সি সমবন্ধনে চলছে। ঠিক আছে, পানির মতো সোজা, পানির মতো সোজা। সো এই জিনিসগুলো তোমাদের একটু ভালো মতো বুঝতে হবে। দেখো গ্রাফের বেসিকটা মাথায় থাকে, ঢালের বেসিকটা মাথায় থাকে, তাইলে কিন্তু তোমাদের এই ম্যাথগুলো দুধবাত, তাই না? আচ্ছা, আজকে এই পর্যন্তই মোটামুটি। আমি চেষ্টা করছি তোমাদের গ্রাফগুলো দেখানোর জন্য এবং ঢাল থেকে কিভাবে আমরা ত্বরণ, আমরা বেগ বের করতে পারি এটা দেখানোর চেষ্টা করছি। আই থিঙ্ক তোমাদের ক্লাসটা, এই কনসেপ্টটা ক্লিয়ার। সো আগামী ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আমরা ডিসকাশন করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওকে লাইক দিবা। ওকে, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।